ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে জারি করা হলো চূড়ান্ত সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পরামর্শে সীমান্তের 245টি চৌকিতে জারি হয়েছে ওই সতর্কতা। সূত্রের খবর, জামাত সহ অন্য বেশ কয়েকটি জঙ্গি সংগঠন ত্রিপুরা সীমান্তকে ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের ছক কষছে। জঙ্গি অনুপ্রবেশ রুখতে ত্রিপুরা সীমান্ত অঞ্চলে জোর দেওয়া হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তায়। এমনকি জঙ্গি অনুপ্রবেশ সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও। 40 জন ভারতীয় জেলবন্দীকে এবার মুক্তি দিতে চলেছে পাকিস্তান। সম্প্রতি নেপালে আয়োজিত সার্ক সম্মেলন শেষের একদিন পরেই এই ঘোষণা করল ইসলামাবাদ। এই বন্দীদের মধ্যে অধিকাংশই নাকি ভারতীয় মৎস্যজীবী। রবিবার ওয়াঘা সীমান্তে ওই জেলবন্দীদের মুক্তি দেওয়া হবে, যাতে তাঁরা খুব সহজেই ভারতে ফিরতে পারেন। বন্দী প্রত্যর্পণের জন্য শনিবার রাতেই ওই বন্দীদের করাচির জেল থেকে লাহোরে নিয়ে আসা হবে। স্বঘোষিত গুরু রামপালের আশ্রমে ফের চলল তল্লাশি। সন্ধানকারী দল সতলোক আশ্রম থেকে উদ্ধার করল 3 কেজি লঙ্কার গুঁড়ো, 12টি হেলমেট, 15টি লাঠি সহ 500টির ওপর ছোট মার্বেল পাথর। গ্রেফতার করা হয়েছে রামপালের আশ্রমে কর্মরত বলজিৎ এবং রাম কাঁওরকে। সতলোক আশ্রমের যাবতীয় চাবির দায়িত্ব এদের হাতেই থাকত। প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগে রামপালের মোট 900 জন অনুগামীকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। আইডিয়া তাঁর, কিন্তু সেই আইডিয়াকে কাজে লাগিয়ে গত লোকসভা নির্বাচনে বাজিমাত করেছেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, এমনটাই দাবি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। মূলত রেডিওর মাধ্যমে প্রচার চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পেয়েছিলেন অরবিন্দ, আর তাঁর দেখা দেখেই নাকি রেডিও প্রচার মাধ্যম হিসেবে বেছে নেয় বিজেপি। কিন্তু আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ফের একবার আপ প্রধান মন কি বাত বলতে চান বেতার তরঙ্গেই। এবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদব বাঁধা পড়তে চলেছেন নিবিড় আত্মীয়তার বন্ধনে। জানা গেছে 2015-র গোড়াতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মুলায়মের নাতি এবং লালু প্রসাদের মেয়ে। সপা প্রধানের নাতি তেজ প্রতাপের সঙ্গে আরজেডি প্রধানের মেয়ে রাজলক্ষ্মীর বাগদান পর্ব সারা হবে আগামী ডিসেম্বরেই। কিন্তু দুই যাদব পরিবারের এই বিবাহ বন্ধনের সংবাদে প্রমাদ গুনছে ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য দল। অভিনব প্রতিবাদে মুখর হল প্যারিসের আইফেল টাওয়ার। সে দেশের মেষচারণ ভূমিতে ক্রমশই বাড়ছে নেকড়ের আক্রমণ। কিন্তু বারংবার এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও ফরাসি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই এবার প্রতিবাদী হল মেষেরাই। ফ্রান্সের মেষপালকেরা প্রায় 1000 মেষ নিয়ে জড়ো হয়েছিলেন আইফেল টাওয়ারের পাদদেশে। মেষেরা তাদের নিজেদের ভাষায় প্রতিবাদ তো করলই, সঙ্গে মেষপালকেরা ফরাসি প্রশাসনের কাছে দাবি করলেন তাদের পালিতদের নিরাপত্তার। এখন দেখার মেষেদের চিৎকারে ফার্সি কর্তাদের ঘুম ভাঙে কি না।